হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম আপনাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে সেমাই পিঠা বানানোর সহজ একটা রেসিপি। এইভাবে সেমাই পিঠাটা বানিয়ে আপনারা শুকিয়ে বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। বাসাতে মেহমান আসলে অথবা নিজেরাও বাসাতে এইভাবে সেমাইটা তৈরি করে খেতে পারবেন। আমার মতন বানিয়ে রেখে দিলে আপনারা সেমাই হিসেবেও খেতে পারেন অথবা ডুবো তেলে ভেজেও খেতে পারবেন। আশা করি আমার এই রেসিপিটা দেখে আপনারা বানালে আপনাদেরও পিঠাটা পারফেক্টভাবে হয়ে যাবে। ওইদিকে আমি বড় সাইজের কাপ দিয়ে 2 কাপ শুকনো চালের গুঁড়ি নিয়েছি, সাথে নিয়েছি মেজারমেন্ট সাইজের কাপ দিয়ে 1 কাপ আটা, স্বাদ মতো লবণ। এখন আমি নর্মালি পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিতেছি। তো বন্ধুরা, এইভাবে যদি বাসাতে সেমাই পিঠাটা বানিয়ে শুকিয়ে রেখে দিতে পারেন, আপনারা বাসাতে যে কোনো সময় মেহমান আসলে আপনারা অতিথিদেরকে এইভাবে আপনারা আপ্যায়ন করতে পারবেন এই সেমাইটা দিয়ে, অথবা আপনারা পাঁপড়ের মতন ডুবো তেলে ভেজেও দিতে পারবেন। সবভাবেই খাওয়া যায় সেমাই পিঠাটা। শুকিয়েও রেখে দিতে পারবেন অথবা সাথে সাথেও আপনারা খেতে পারবেন বাসাতে যে কোনো সময়। আর এই ধরনের যদি একটা কলপিঠা বানানোর মেশিন থাকে তাহলে আপনারা একদম সহজেই বানিয়ে নিতে পারবেন। অথবা যদি কাছে এই ধরনের কলপিঠা বানানোর মেশিন না থাকে, আপনারা সেই রিজ দিয়েও বানিয়ে নিতে পারবেন। সেই রিজ দিয়ে এই পিঠাটা সুন্দর হয়। সেই রিজের মধ্যে আপনারা নিজে থেকে 4-5টা ছিদ্র করে পিঠাটা বানিয়ে নিতে পারবেন। আমি এই কলপিঠার মেশিনটা দিয়ে বানাবো একদম সহজেই, অল্প সময়ে হয়ে যায়। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা অথবা পলিথিনে ঢুকিয়ে আপনারা বানাতে পারবেন। অনেকভাবেই সেমাই পিঠাটা বানানো যায়। এখন আমি এই মুখাটা দিয়ে এইভাবে লাগিয়ে দিতেছি, লাগিয়ে দিয়ে আমি বানিয়ে নিব সেমাই পিঠাটা। আপনারা বুঝতে পারছেন সেমাই পিঠা বানানোর প্রসেসটা অনেকভাবেই বানানো যায়। আমার কাছে এই মেশিনটা আছে তাই আমি এভাবে বানিয়েছি। ওইদিকে আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো আমি সাইজ করে কেটে নিয়েছিলাম, আগের থেকেই সাইজ করে কেটে আমি তেল ব্রাশ করে রেখেছি। আপনারা যদি এইভাবে সাইজ করে না কাটেন আপনারা এমনিতেও বানিয়ে নিতে পারেন সেমাই পিঠাগুলো। এখন আমি এইভাবে দিয়ে দিতেছি সেমাই পিঠাটা বানানোর জন্য মেশিনটা দিয়ে বানিয়ে নিয়ে এইভাবে আমি হালকা একটু জাকি দিয়ে নিতেছি যাতে পড়ে যায়, আর চতুর্দিক দিয়ে আমি সেমাই পিঠাটা আমি বানিয়ে নিতে পারি। আপনারা ইচ্ছা মতো বানিয়ে নিতে পারেন। সেরিজ দিয়ে বানিয়ে নিলেও খুব সুন্দর হয়। আমি আজকে খুব তাড়াতাড়ি বানানোর জন্য এই কলপিঠার মেশিনটা নিয়েছি। এইভাবে আমি অফ ক্যামেরায় আমি আরও অনেকগুলো পিঠা আমি বানিয়ে রেখে দিব। একটা পিঠা আমার হয়ে গিয়েছে, এইভাবে আমি বানিয়ে নিতেছি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন একদম সহজে 5 সেকেন্ডেই তৈরি হয়ে যায় সেমাই পিঠাটা। এইভাবে দেখেন একদম অল্প সময় আমি বানিয়ে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারতেছেন। আমি এখন বাকিটা আমি অফ ক্যামেরায় এগুলো আমি পূরণ করে নিব। আর একটা পিঠা আপনাদেরকে ফুলভাবে আমি বানিয়ে দেখিয়ে দিতেছি। ওইদিকে আমি চুলোতে একটা পাতিল বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ডার দিয়ে পানিটা বলক এসেছে। এখন পিঠাগুলো আমি ভাপিয়ে নিব। পিঠাগুলো আমি গড়ি ধরে 2-3 মিনিটের মতন আমি ভাপ দিয়ে নিব। 3 থেকে 4 মিনিট এর মধ্যে ওই ভাপ দেওয়া হয়ে যায়, অথবা আপনারা 2 মিনিটের মতনও ভাপিয়ে নিতে পারেন। পিঠাটা যদি একটু গাঢ় হয় 4 মিনিটের মতো সময় লাগে। দেখেন পিঠাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিব। পিঠাগুলো আমি একইভাবে আমি সবগুলো পিঠা আমি বানিয়ে একই প্রসেসে আমি সবগুলো পিঠা আমি এইভাবে সিদ্ধ করে নিতেছি। আমি এদিকে হলুদ রঙের একটা কালার এড করে এসেছি। সবগুলো পিঠা দেখেন আমি মাশাআল্লাহ বানিয়ে নিয়েছি, অনেকটাই সুন্দর হয়েছে। আপনারা দেখে বুঝতে পারতেছেন। এইভাবে বানিয়ে নিও আপনারা দুধের মধ্যে ভিজিয়ে খেতে পারেন। ফুটন্ত দুধের মধ্যে দিলে সেমাইটা এইভাবে একবার পাট হয়ে যায়, জোড়া জোড়া হয়ে যায়, খেতে অনেকটাই ভালো লাগে। আবার আপনারা যদি ইচ্ছে করেন সংরক্ষণ করে বানিয়ে দীর্ঘদিনের জন্য রেখেও দিতে পারেন। আমি অফ ক্যামেরায় আমি এগুলো শুকিয়ে আমি বয়ামে সংরক্ষণ করে রেখে দিয়েছি। ওই জায়গার ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের মধ্যে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।